চট্টগ্রামে দি বিলকিন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ ১৪ বছর ধরে লাইসেন্স ছাড়াই মেডিকেল অক্সিজেনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য মানুষ রক্ষাকারী ঔষধ সরবরাহের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ পণ্যটি কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে উঠে এসেছে প্রতিষ্ঠানটির নামে নেই ফায়ার লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স, টিন সার্টিফিকেট কিংবা মেডিকেল অক্সিজেন সরবরাহের বৈধ অনুমোদনও নেই। দি বিলকিনের মালিক শাহাদাত ইসলামের বাবার নামে একটি ট্রেড লাইসেন্স থাকলেও তাতে জেনারেটর সার্ভিস উল্লেখ রয়েছে। পরবর্তীতে অনুসন্ধান করে আরও একটি ট্রেড লাইসেন্স পাওয়া যায় শাহাদাত ইসলামের ভাইয়ের নামে, সেখানে শুধু সরবরাহকারী লেখা। মেডিকেল অক্সিজেন সরবরাহের কোনো স্পষ্ট অনুমোদন পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি স্পর্শকাতর এলাকায় গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠানটির গুদাম, যেখানে অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণ করা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন স্থানে এই ধরনের দাহ্য ও ঝুঁকিপূর্ণ উপাদান সংরক্ষণ মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তথ্য অনুযায়ী দি বিলকিনের কার্যক্রম পরিচালনা করেন শাহাদাত ইসলাম। তিনি দীর্ঘদিন লিংডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই সময়ে গোপনে দি বিলকিনের ব্যবসা পরিচালনা করতেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে। পরবর্তীতে জিপিএস ইস্পাতে চাকরি করেন, সেখান থেকেও দি বিলকিনের পরিচালনা করতেন বলেই জানা যায়। জিপিএস ইস্পাত থেকে ডিলারশিপ নেন নাজিম নামের এক ব্যক্তির নামে, তাকে দিয়েই বিভিন্ন মেডিকেলে অক্সিজেন সরবরাহ করতেন। পরবর্তীতে কর্তৃপক্ষের নজরে আসে দি বিলকিনের বৈধ কাগজপত্র নেই এবং ব্যবস্থা হিসেবে ডিলারশিপ বাতিল করার প্রস্তুতি নিচ্ছি বলে এমন তথ্য জানিয়েছেন জিপিএস ইস্পাতের এক কর্মকর্তা। আমি কিছুদিন আগে এই বিষয়টা আমার নজরে আসছে, বুঝছো না? নজরে আসার পরে অলরেডি গত এই মাসের 8 তারিখে আমরা ওদেরকে ফর্মালি একটা মেইল দিয়ে দিচ্ছি যে ওদের নাই এগ্রিমেন্টে ওদেরকে আমি বলে দিচ্ছি যে 1 মাসের নোটিস পেয়ে ওরা ওদেরকে আর আমরা কোনো মাল ডেলিভারি দিব না। হ্যাঁ, এটা অলরেডি ওদের যে আছে হেড আছে, তারপরে আমি মেল করে দিচ্ছি আমরা আমাদের তরফ থেকে যে এটা নজরে আসার পর ওটা ইমিডিয়েট যে আমি অ্যাকশন নিয়ে। তবে শাহাদাত ইসলাম অত্যন্ত চতুরতার সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন গত 14 বছর যাবৎ। শাহাদাত ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমি তো ভাই সংবাদপত্রে এগুলো ডিল করি না। আচ্ছা, আমাদের একজন স্যার আছেন, উনি দেখেন আর কি। আপনার ওনার সাথে কথা না ভাই, আমি মালিক না রে ভাই। কিন্তু অনুসন্ধানে তার আন্ডারে চাকরি করা ম্যানেজার শাওনের সন্ধান পায় আজকের খবর টিম। তার সাথে ফোনে কথা বললে সে জানায়, মালিক তো ভাই এখানে 2-3 জনই ছিল। শাহাদাত নামে একজন ছিল। শাহাদাত, আমি এগুলো দেখাশোনা করতাম। অনুসন্ধানে আরো উঠে এসেছে, শাহাদাত ইসলাম মালিক হলেও এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে ব্যবহার করে শাহাদাত ইসলাম। তার এই ধারাবাহিকতায় অনুসন্ধানে উঠে এসেছে দি বিলকিনের মালিক দাবি করা নাজিমের নাম। তার নামে ট্রেড লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি দি বিলকিনের মালিক, ট্রেড লাইসেন্স ছাড়া তো কেউ ব্যবসা করতে পারে না। অবশ্যই ট্রেড লাইসেন্স আছে, আমার নামে থাকতে হবে তো কথা নেই। আমি তো আমার বাপের নামে চালাতে পারি, আমার ফ্রেন্ডের নামে চালাতে পারি, আমার কাজিনের নামে চালাতে পারি, বা আমি অন্যজনের নাম দিয়ে চালাই, যেটাই হোক। ট্রেড লাইসেন্স ছাড়া তো কেউ ব্যবসা করতে পারে না। পারে ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারে? অবশ্যই ট্রেড লাইসেন্স আছে। আমার নামে থাকতে হবে তো কথা নাই। আমি তো আমার বাপের নামে চালাতে পারি, আমার বন্ধুর নামে চালাতে পারি, আমার ফ্রেন্ডের নামে চালাতে পারি, আমি অন্যজনের নাম দিয়ে চালাই, যেটাই হোক। আপনার দরকার আপনি যদি জানতে যাচ্ছেন অনুসন্ধান ডকুমেন্টেশন, তাহলে ওটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এটা একটা ইস্যু গেল। অনুসন্ধানে আরো জানা গেছে, দি বিলকিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হাসপাতাল, মেরিন সিটি হাসপাতাল, সাজিনাস হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, চাইল্ড কেয়ার, সার্জিক্যাল স্কোপ, ল্যান্ডসেট ট্রমা সেন্টার, মোহন হাসপাতাল সহ আরো বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে আসছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কাছে কাগজপত্র যাচাইয়ের বিষয়ে জানতে চাইলে তারা প্রথমে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি। পরে একটি হাসপাতাল কর্তৃপক্ষ কাগজপত্র থাকার দাবি করলেও তা সরাসরি প্রদর্শন করার কথা বললে এড়িয়ে যান। আমি যতটুকু শুনেছি যে ওরা চট্টগ্রামের আরও অনেকগুলো হাসপাতালে দেয়, কিন্তু প্র্যাকটিক্যালি ওগুলো আমরা এখনও ওইভাবে যাচাই করে দেখি নাই। হ্যাঁ,
তো আমরা এখন যেহেতু আপনাদের কাছ থেকে একটা ইনফরমেশন আমি পেলাম, এখন আমি এটার ব্যাপারে আরেকটু মানে সাবধানতা অবলম্বন করব। না, ল্যাব টেস্ট তো আমরা করব না, ল্যাব টেস্ট ওরাই করবে, কিন্তু আমরা জানতে চাইবো যে তোমাদের এটা ল্যাব টেস্ট করা আছে কিনা, এই হলো সেটা আমরা জানতে চাইবো। হ্যাঁ, বুঝছি। তো এখন যেমন মনে করেন আমাদের এটাতে হসপিটালে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স আছে, ফায়ার লাইসেন্স আছে, এরপরে এনভায়রনমেন্টাল লাইসেন্স আছে, এরকমভাবে আমরা চালাচ্ছি। এখন মনে করেন আরও 2টা হসপিটাল দেখবেন যে তাদের রিকোয়ার্ড 10টা লাইসেন্স, কিন্তু আছে 3টা বা 2টা আন্ডার প্রসেস, এরকম অনেকে হচ্ছে, কিন্তু কাজ চলতেছে, হতে পারে না? তো এদের সম্পর্কে আর একটু যে ডিটেল জানতে চাই, এই সইছে ওদের কোনো আমাদেরকে কি সাপ্লাই করে কোনো ফাইল আছে? তো আমরা কি ওই একটা কোম্পানি থেকে নিই না আরও 2টা কোম্পানি থেকে? একটা থেকে এখন নিচ্ছি। আমাদের কনজামশন কেমন এখন? তা এখন ওনারা যে বিষয়টা বলছেন, এই বিষয়ে কি আপনারা ওনাদের সাথে কোনো কথাবার্তা বলছিলেন যে আপনাদের সরকারি সমস্ত লাইসেন্স আছে কিনা? আমরা এখানে হসপিটাল না, আমাদের হসপিটালে একটা লাইসেন্স আছে, লাইসেন্স আছে। তার হসপিটালে চালাই যে অন্যান্য যে জিনিসের লাইসেন্স, যেমন ফায়ারের লাইসেন্স, পরিবেশের লাইসেন্স, এইগুলো আমাদের আছে। আপনি চাইলে এগুলো দেখতে পারেন, কিন্তু এগুলো চাওয়া হয় না, কারণ ও আরো বিভিন্ন হসপিটালে দিচ্ছে, অনেক হসপিটাল আমাদের না, আমরা সব হসপিটালে যাচ্ছি না। ওই জন্যই এখন আপনারা যখন আসছেন, তার কাছে যখন চাবো, উনি যখন না দিতে পারবেন, তখন আমরাও নিষেধ করবো। এ বিষয়ে চট্টগ্রাম ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক বাদল শিকদার বলেন, দি বিলকিনের মতো আরও কিছু প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। আমরা দ্রুত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিলকিন আসলে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান না, এটা একটা খুচরা অথবা পাইকারি একটা সাপ্লায়ার বলা চলে। তারা খুচরা পর্যায়ে অথবা পাইকারি পর্যায়ে এই অক্সিজেনগুলো সরবরাহ করতেছে। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ওষুধ প্রশাসনের লাইসেন্স নিয়ে ওই ব্যবসাটা চালাইতে হবে, কিন্তু ল্যাব টেস্টের দায়িত্ব তাদের না। ল্যাব টেস্টে যারা ম্যানুফ্যাকচারার তারাই করবে, যেমন জিপিএইচ আছে, একেএস আছে, আমাদের চট্টগ্রামের 2টা অনুমোদিত প্রতিষ্ঠান, তারা সব কিছু টেস্ট করে বাজারে তারা সরবরাহ করতেছে। কিন্তু বিলকিন যে কাজটা করতেছে তাদেরকে অবশ্যই আমাদের খুচরা অ্যালোপ্যাথিক লাইসেন্সের আওতায় আসতে হবে। আমাদের ক্ষেত্রে ওষুধ প্রশাসনের একটা খুচরা অ্যালোপ্যাথিক লাইসেন্স নিতে হবে। এটা মেডিকেল অ্যান্ড ডিভাইস ক্ষেত্রেও এই লাইসেন্সটা নিতে হয়, আমাদের ওষুধের ক্ষেত্রেও এই লাইসেন্সটা নিতে হয়, এবং মেডিকেল অক্সিজেন এটাও একটা ঔষধ হিসেবে গণ্য, এটার ক্ষেত্রে আমাদের ওষুধের লাইসেন্স নিতে হবে। ইতিমধ্যে দি বিলকিনের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন একটি মানবাধিকার সংগঠন। নিউজ ডেস্ক, আজকের খবর।